নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও একটা রান্না নিয়ে চলে এসেছি। এই যে আজকে রুই মাছ আছে অনেকগুলো। আজকে রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো এবার রুই মাছগুলো এবার ভেজে নেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেজে আজকে রুই মাছের কালিয়া করব। এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে দেবো। এবার মাছগুলো পুরো নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এবার এগুলোকে ভেজে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকি মাছগুলো আবার ভাজতে দিয়েছি। এই যে এক পিস হয়ে গেছে এই মাছগুলো, আর এক পিস ভাজতে দিয়েছি, উল্টে দিলাম। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলে দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিচ্ছি, এই যে লবণ দিচ্ছি। চাপা দিয়ে রেখে দিলাম। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। এই যে কালিয়ার জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এইগুলো সবটা দিয়ে দিচ্ছি। এই যে জিরের গুঁড়ো, গুঁড়ো খুব ভালো করে মশলাটা দিয়ে কষে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এই যে আলু মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো তাকে। জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে রুই মাছের কালিয়াটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। ঝোলটা ফুটে গেছে। এই যে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে রুই মাছের কালিয়াটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।